14 বছর কিভাবে না খেয়েছিল। 14 বছর বনে বসেছিলাম, প্রভু রাম তো আর জানে না হ্যাঁ কিভাবে 14 বছর না খেয়েছিল। কারণ 14 বছর যখন বনে ছিল, রামচন্দ্র একটা ফল যখন অন্বেষণ করে আনতো, প্রভুর হস্তে তুলে দিত। ফলটা এনে 3 ভাগ করতো প্রভু রামচন্দ্র নিজে। ভাগ করে দেখেন ভাইয়ের প্রতি ভাইয়ের কি দরদ। 3টা ভাগ করে বলতো, ধরো রে ভাই লক্ষণ। লক্ষণকে খাবার আদেশ করে নাই, এই জন্য লক্ষণ ভোজন করে নাই। দেখেছেন ভাইয়ের প্রতি কি ভাইয়ের দরদ। বলছে ধরছে, ধরে ফলটা রেখে দিয়েছে। এই 14 বছরের ফল পাহাড় সমান হয়ে গিয়েছে। 14 বছর ঘুমায় নাই, 14 বছর নারীর মুখ দর্শন করে নাই। কারণ এই রামায়ণ থেকে 3টা জিনিস শিখতে হবে। একটা হলো মাতৃজ্ঞান, বড় ভাইয়ের বউ মায়ের সমান। হ্যাঁ, সীতার চরণের পানে সবসময় চেয়ে থাকতো, এই জন্য নূপুর চিনেছে, কিন্তু সীতার গলার হার চিনে নাই। সীতাকে রাবণ হরণ করলো। তারপরে পিতৃপ্রেম, পিতার প্রতি ভালোবেসে রাজ্য ছেড়ে রাম লক্ষণ চলে গেছে, দেখছেন হবে বর্তমানে। তারপর ভ্রাতৃপ্রেম, হ্যাঁ ভ্রাতৃপ্রেম, ভাইয়ের পাদুকা সিংহাসনে রেখে ভরত রাজ্য চালাইছে এবং বলছে যে দাদা 14টি বছরের পরে যদি আরেকটা দিন থাকো, তাহলে এসে আমার মরা মুখ দেখবে। দেখেন কেমন প্রেম, এই প্রেমগুলো শিখতে হবে মা। এবং পতি প্রেম, পতিকে ভালোবেসে ভগবান রামচন্দ্রের সাথে মা সীতা চলে গিয়েছে। এরকম পতি প্রেম কি আছে, ভাতৃ প্রেম কি আছে? এখন ভাইয়ের মধ্যে ভাইয়ের ভালোবাসা নাই। হ্যাঁ, গানে বলেছে না, ভেবেছিলাম ভাইয়ের প্রতি ভাইয়ের আমার বল, আপদে বিপদে আমার হইত সম্বল। এখন ভাই বলে দাদা, ভাগ করে দেওয়া দা, জেনে শুনে গাদা আমি হয়েছি। তাই এই জগতে প্রেম আর নাই, প্রেমগুলো শিখতে হবে মা। তাই বলছে তাহলে ডাকেন লক্ষণকে। লক্ষণ বলেছে হ্যাঁ মণিবর, আমি 14 বছর না খেয়েছিলাম, তাই নাকি? তাহলে প্রমাণ দেখিতে চাই। প্রমাণ কি? 14 বছরের ফলে আমার পাহাড় হয়ে গেছে। সেই ফলের পাহাড় কে আনতে পারবে? ফলের পাহাড় তো হনুমান ছাড়া কেউ আনতে পারবে না। কারণ হনুমান লক্ষণকে সেই গন্ধবদন পর্বত নিয়ে এসে লক্ষণকে চৈতন্য লাভ করিয়েছিল, পশুদান ছিল, তাই না? হনুমানকে ডাকো। হনুমান কোথায়? বিভীষণের মন্ত্রী সবাই। হনুমানকে ডাকো। হনুমানকে প্রভু রামচন্দ্র স্মরণ করেছে কিভাবে জানেন? এই যে হনুমান বজরঙ্গবলী সবাই, রামায়ণে হনুমান যদি আপনারা দর্শন না করেন তাহলে আপনাদের হবে না। হনুমানকে আপনি যদি স্মরণ করেন, প্রতি সোমবারে আপনি হনুমানের চরণে একটু মেটে সিঁদুর এবং খাঁটি গাওয়া ঘিতো দিয়ে আপনি যদি অঙ্গে ধারণ করতে পারেন জয় বজরঙ্গবলী বলে, কিন্তু জয় বজরঙ্গবলী হনুমান, জয় বজরঙ্গবলী বলে আপনার যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ করবে জয় বজরঙ্গবলী হনুমান। এই জন্য হনুমানের একটি চিত্রপট রাখবো। আমি কিন্তু হনুমানের এবং রাম সীতার চিত্রপট আমি নিয়ে আসি। ঠিক আছে? এই হনুমানটা হলো এই 4 যুগের অমর।
কেন? এই জন্য রামায়ণ কীর্তনে এই চামর রয়েছে। চামর হনুমান চারিযুগের অমর, এবং হনুমানের রয়েছে কলিতে হয়ে চামর। এই চামরের আশীর্বাদ গ্রহণ করতে হয়। রামচন্দ্র তাই নিজে বলেছে, হনুমান এই রামায়ণে তুই চামর রূপে থাকবে, এবং যারা তোকে করিবে স্মরণ, যারা এই চামরের আশীর্বাদ মস্তকে করিবে ধারণ, এবং তাহার জন্য দেওয়া হবে রামায়ণ কীর্তন। আমি রামচন্দ্র কথা দিলাম তাদের মঙ্গল হবে, এবং তারা যত পাপই করুক অনায়াসে একদিন ভবন। চামরের আশীর্বাদ না নিয়ে কেউ যাবেন না, দেখেছেন? এবং বজরাঙ্গবলী হনুমানকে, বজরাঙ্গবলীও কেন নাম হয়েছে? মা সীতা দেবী শীতিতে সিঁদুর পড়েছিল, বলছে মা সিঁদুর পড়লে কি হয়? বলছে প্রভুর আয়ুষ্কাল বৃদ্ধি পায়। তাহলে সামান্য শীতাতে সিঁদুর পড়লে যদি প্রভুর আয়ুষ্কাল বৃদ্ধি পায়, আমি সর্বাঙ্গে সিঁদুর মেখে দেব। সেদিন হনুমান সর্বাঙ্গে সিঁদুর মেখে লাল হয়ে গিয়েছিল, তাই হনুমানের নাম হয়েছিল বজরাঙ্গবলী। আমি ইন্ডিয়া তো রামায়ণ কীর্তন করে এই বজরাঙ্গবলী হনুমানের মূর্তি আমি দেখে এসেছি, এবং এই জন্য রামচন্দ্র বলছিল, হনুমান তুই আমাকে এত ভালোবাসিস, একদিন বুক সিনে রাম সীতা দেখাইছ, সারা শরীরে সিঁদুর মেখেছিস। তাই আজ থেকে আমি কথা দিলাম, আমার পূজার আগে তোর পূজা হবে। এই জন্য রাম পূজার আগে এই হনুমানের বজরাঙ্গবলীর পূজা হয়। দেখেছেন? আপনি ডাকবেন, ঘরের চিত্রপট রাখবেন, যে কোনো আপনার দুর্দশা মঙ্গল হবে। জয় বজরাঙ্গ, সবাই বলে জয় বজরাঙ্গবলী হনুমানকে, জয় বজরাঙ্গবলী হনুমানকে, জয় রাম সীতাকে। এবার হনুমান এসেছে। হনুমান করেছিল কেমন? এই লক্ষণ যে 14টি বছর ফল খায়নি, সেই ফল এনে সভাতে উপস্থাপন করেছে। তখন মণি গনে গনে দেখিবারে পায় 4 দিনের যেন ফল নাই দেখা যায়। দেখেছেন? পরীক্ষাটা কি দেখবেন, 4 দিনের ফল বাকি আছে দেখা যায়। বলছে তাহলে 4 দিন ফল ভোজন করেছে? বলছে যে না প্রভু, আমি 4টি দিনও ফল ভোজন করি নাই। যেদিন আমরা চলেছিলাম বনে বনে, সেদিন আমাদের ফল ছিল না আমাদের শনে। আমরা প্রভু তুমিও ফল নেও নাই, সীতা মা ফল নেয় নাই, আমরাও ফল নিতে পারি নাই। প্রভু যেদিন আমাকে নাগপাশ বান দ্বারা আমাকে তোমাকে করেছিল, ইন্দ্রজিতের বান দ্বারা আমাকে আবদ্ধ যখন, সেদিন আমরা 2টি ভাই হয়েছিলাম অচেতন, সেদিন আমরা ফল করতে পারি নাই, তাই নাকি? আবার যেদিন আমাকে শক্তিশালী করেছিল অচেতন, সেদিনও প্রভু আমি ফল করিতে পারি নাই ভক্ষ। প্রভু গো, যেদিন সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম, সেদিন আনন্দে রাত্রি করেছিলাম যাপন, সেদিনও ফল করতে পারি নাই রাবণ। রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওরে ভাই রে লক্ষণ, এই জগতে তোর মতো ভাই আর কয়জন হবে? ভাই রে, তুই আমার জন্য এত কষ্ট করেছিস, এই জগতে তোর মতো ভাই যদি থাকে তাহলে ভাইয়ের কোনোদিন আর কষ্ট হবে না। তাই এই জগতে আমি আশীর্বাদ করলাম, তোর মতো যেন সকল ভাইয়েরা ভাইয়ের প্রতি শ্রদ্ধা থাকে। আর তুই আমাকে ঋণী করে ফেলেছিস, আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রে ভাই। ভাই রে, তাই তোর কাছে আমি ঋণী হয়ে এই জন্মে তোর ঋণ আমি শোধ করতে পারবো না। তোর ঋণ আমি শোধ করে দেবো দাপর যুগে। তুই হবি আমার বড় ভাই বলরাম, আমি হয়ে যাব ভগবান শ্রী।
ধন হারাই বুঝে ভাইয়ের Emura. ভাই হয়ে ভাইকে এক কিঞ্চি জায়গা ছাড় দেয় না, কিন্তু এই জায়গা আমরা কিছুদিন দিতে পারি না পরপারে। ভাই বোনের বাড়িতে আসলে বোনে কিন্তু ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু অনেক সময় দেখা যায় বোন ভাইয়ের বাড়িতে আসলে সেই বোনকে ভাই অনেক সময় তথ্য তালাশি করে না, কিন্তু সেদিন সেই বোন কোনোদিন ভাইকে কোনোদিন কষ্ট দেয় না। দাদা আমি সাইরাঙ্গুলি ডুবিছে বল, সাইরাঙ্গুলি ডুবিছে বল। ভাইকে যেদিন শ্মশানে নিয়ে যাও সেদিন তো আর ভাই বলে ভুলে আর ডাকতে পারে না। যাদের মা নাই, যাদের বাবা নাই, ভগবান যাদের স্বামী নাই, যাদের পুত্র কন্যা নাই, এই হারানো বেদনা নিয়ে আমাদের প্রত্যেকটি জীবকে বাস করতে হয় ধরা যাবে। এই জগতে আজকে যারা মাকে হারিয়েছে, যারা বাবাকে হারিয়েছে, এই যত বড় ঘর হোক, ঘরে গিয়ে যদি বাবাকে না দেখেন, মাকে না দেখেন, পৃথিবীর টাকা দিয়ে সব কিছু পাবেন, কিন্তু বাবা মা ভাই বোন কোনদিন টাকা দিয়ে পাওয়া যাবে না। বাবার হাতে মায়ের হাতের মাখা অন্য, এই গোবিন্দের প্রসাদ হলো শুধু প্রসাদ, আর গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ। বাবা মা যেমন ছোট সময়
মেখে মেখে খাওয়াইতো, কিন্তু বড় হয়ে তো আমরা বাবা মার সাথে বসে খাওয়ার সময়ও পাই না। বাবার হাতের মাখা মায়ের হাতের মাখা বড় হইয়া কে কয়দিন খাইছেন দেখেন তো? বাবা মায়ের মাখা অন্ন যেই সন্তান ভক্তি করে প্রসাদ হিসেবে খায়, সেটা হয় সন্তানের জন্য মহাপ্রসাদ। এখন দেখেন, টাকা দিয়ে আপনারা কি গোবিন্দের প্রসাদ দিতে পারবেন? টাকা দিয়ে গুরুদেব আরেক বাড়িতে আসছে, আপনি গুরুদেবকে বাড়িতে এনে প্রসাদ দিতে পারবেন, কিন্তু মার হাতের মাখা ভাত, বাবার হাতের মাখা ভাত যাদের বাবা মাকে হারিয়েছে, তারা কোনোদিন টাকা দিয়ে এই জগতে যারা মাকে বাবাকে ভাইকে থাকতে আমরা যারা চিনি নাই, যারা যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় নাই, তারা এই আসরে মা বাবার জন্য দুটো চোখের জল ফেলে। এই ছাড়া আর উপায় নাই, এছাড়া রার গোবিন্দের কাছে আর কোনো উপায় নাই। এই স্থূলের গুরু মাতা পিতা মহাজন বলেছে, যারা মা বাবাকে হারিয়েছে, রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ভাইরে লক্ষণ, আমাদের যেমন বাবা চলে গেছে, কোথায় গেলে বাবা দশরথকে পাবো? হয় আমরা বাবা বলে সন্তান যদি মায়ের কাছে চলে যায়, মা
অবশ্যই মনে মনে বুঝিতে পারে কি হয়েছে। কেঁদে কেঁদে বলেছে মহাজন, ভগবী দেশে Oh